মান ক্বারাআল কুরআন, যেই ব্যক্তি কোরআন পড়লো, ফাকাদ ইস্তাজরাজান নবুওয়া, সে যেন আপন সিনায় ইলমে নবুওয়াতকে ধারণ করলো। এখন আপনি যদি কোরআন পড়তে জানেন, গোপনেও পড়তে পারেন, প্রকাশ্যেও পড়তে পারেন, আপনার ইখতিয়ার। গোপনে পড়লেও লাভ আছে, প্রকাশ্যে পড়লেও লাভ আছে। কি বলুন, আছে না নাই? আমার নবী বলেন, আল জাহিরু বিল কোরআন কাল জাহিরি বিস সাদাকা। কেউ যদি প্রকাশ্যে কোরআন পড়ে, প্রকাশ্যে দান সাদাকা করলে যেমন সওয়াব, তেমন সওয়াব আল্লাহ তাআলা দিয়া দিবে। আল মুসিররু বিল কোরআন কাল মুসিররি বিস সাদাকা। কেউ যদি গোপনে গোপনে মাওলা পাকের কালাম পড়ে, গোপনে গোপনে দান করলে যেমন সওয়াব, গোপনে গোপনে কোরআন পড়লে তেমন সওয়াব পাওয়া যাবে। প্রশ্ন করতে পারেন, হুজুর কোরআন তো গোটা কোরআন পড়া সম্ভব না, তাহলে আপনি কোরআনের বিশেষ বিশেষ কিছু সূরা পড়েন। যেমন আল্লাহর রাসূল বলেছেন, মান ক্বারা ইয়াসিন ফি সাদরিন নাহার, যেই ব্যক্তি দিনের শুরু ভাগে সূরা ইয়াসিন পাঠ করবে, আল্লাহর নবী কয় কুজিয়াত হাওয়াইজুহু, আল্লাহ পাক ওই বান্দার যাবতীয় প্রয়োজন মিটাইয়া দিবে। আরে ভাই, কত প্রয়োজন আপনার? আল্লাহর নবী কয় কুজিয়াত হাওয়াইজুহু, একটা মানুষের দৈনন্দিন যত প্রয়োজন থাকতে পারে, সূরা ইয়াসিন যদি কেউ সকালবেলা পড়ে, সকালবেলা যদি কেউ এই সূরা ইয়াসিনের আমল করে, তো কুদিয়াত হাওয়াইজুহু, আল্লাহ পাক তার যাবতীয় প্রয়োজন মিটাইয়া দিবে। এখন বলতে পারেন, ওস্তাদ জি সূরা ইয়াসিন তো অনেক লম্বা সূরা, এটা কঠিন হয়ে যায়, একটু ছোট করে দেওয়া যায়নি। আমার দেওয়া লাগবে না, আল্লাহর নবী আপনার জন্য আরো সংক্ষিপ্ত আকারে বলছেন, আপনি সূরা ইয়াসিন যদি বড় হয়, তাহলে আপনি সূরাতুল ওয়াকিয়া পড়েন। সুবহানাল্লাহ। মান ক্বারা সূরাতুল ওয়াকিয়াতি ফি কুল্লি লাইলাতিন, যেই ব্যক্তি প্রত্যেক রাতে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবে, লাম তুসিবহু ফাকাতুন আবাদা, আল্লাহর নবী বলেন পশ্চিমকালেও সে ক্ষুধার্ত থাকবে না, আল্লাহ পাক আসমান থেকে তার রিজিকের ফায়সালা করবে। রিজিকের জন্য কত পেরেশান, কত পেরেশানি, যুগের যুগ, বছরের বছর বিদেশ কাটাইতে হয়, ব্যবসা বাণিজ্যের জন্য দূর দূরান্তে সফর করতে হয়। আল্লাহ পাকের নবী বলেন, আল্লাহ পাকের কালাম তুমি সূরাতুল ওয়াকিয়া পড়ে দেখো, লাম তুসিবহু ফাকাতুন আবাদা, আল্লাহ কখনো তোমারে ক্ষুধার্ত রাখবে না। সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? কার কার বিশ্বাস হয়? হাত টান দিই। মাশাআল্লাহ, হাত নামান। ঘুমাইতেছেন না তো কেউ? তাহলে কোরআন পড়লে লাভ আছে না নাই? এখন বলেন, হুজুর সূরাতুল ওয়াকিয়া তো অনেক লম্বা সূরা, আল্লাহর নবী কয় তোমার জন্য আরো একটু সংক্ষিপ্ত করে দিলাম। মান ক্বারা ফি লাইলাতিন মিআতা আয়াতিন, যে ব্যক্তি প্রত্যেক রাতে 100 আয়াত পাঠ করবে, কুতিবা লাহু মিনাল কানিতিন, আল্লাহ পাক তার নামটা কানিতিনদের দফতরে উঠায়া দিবেন। কানিতিন বলা হয় সারা রাত্র ব্যাপী যারা বন্দেগী করে, ওই লোকদেরকে বলা হয় কানিতিন। কেউ যদি রাতে 100 আয়াত পড়ে, কয়শো আয়াত? 100 আয়াত পড়ে, তার নামটা কানিতিনদের দফতরে উঠায়া দিবেন। সুবহানাল্লাহ। যদি বলেন যে এটাও তো অনেক লম্বা হয়ে গেছে, আমার দ্বারা তো সম্ভব না, আল্লাহর নবী তখন আপনার জন্য আরো সংক্ষিপ্ত করে দিয়েছেন। মান ক্বারা আশারা আয়াতিন ফি লাইলাতিন, যেই ব্যক্তি কোন রাত্রে 10টা আয়াত পড়বে, কয়টা আয়াত? 10টা আয়াত পাঠ করবে, লাম ইকুতাবু মিনাল গাফিলিন, আল্লাহর নবী বলেন তার নামটা গাফেলদের দফতরে লেখা হবে না। যারা অলস গাফেল, ওই অলসদের দফতরে, অলসদের খাতায় আপনার নাম যাবে না। যদি বলেন হুজুর 10টা আয়াত তো আমার জন্য কঠিন, আপনার জন্য আল্লাহর রাসূল বলেছেন তুমি তাইলে 3 বার সূরা ইখলাস পড়ে ফেলাও। সূরা ইখলাস ছোট্ট একটা সূরা, 3 বার কেউ যদি সূরা ইখলাস পড়ে ফেলায়, তো আল্লাহ পাক তার আমলনামায় এক কোরআন খতমের সওয়াব দিয়া দেয়। হায় হায়, কেমনে বুঝাইব রে ভাই?
কোরআনের মায়া, কোরআনের মহব্বত, কোরআনের আকর্ষণ, কোরআনের আজমত আমাদের দিলে নাই। যদি সত্যি আমাদের দিলে কোরআনের ভালোবাসা, কোরআনের মায়া, কোরআনের প্রেম, কোরআনের তাজাল্লি আমাদের দিলে থাকতো, অবশ্যই কোরআন শেখার জন্য আমরা আগ্রহ পেশ করতাম। দেখুন না, যারা কোরআনকে ভালোবেসেছে, হৃদয়ে কোরআনকে স্থান করেছে, এই কোরআনের উসিলায় নবীকে স্বপ্ন দেখা সম্ভব হয়ে গেছে। মসজিদে নববীর ইমাম কারি আসিম রাহমাতুল্লাহি আলাইহি, যিনি বড় মুহাদ্দিস ছিলেন, শাইখুল হাদিস ছিলেন, বড় আলেম ছিলেন, 70 বছর মসজিদে নববীতে যিনি ইমামতি করেছেন, এমন একজন ইমাম, লক্ষ লক্ষ তার ছাত্র। একদিন এক ছাত্র বলে, উস্তাদজি একটা প্রশ্ন করবার চাই। কি প্রশ্ন? কয়, যখনই আপনি আমাদের দর্শে আসেন, ক্লাসে আসেন, তখনই এমন একটা সুগন্ধি আমরা পাইতে থাকি, যে সুগন্ধিটা মক্কা মদিনার মার্কেটগুলো তন্ন তন্ন করে তালাশ করেছি, এমন সুগন্ধি মক্কা মদিনার কোনো মার্কেটে আমরা পাইলাম না। বলুন না, এমন চমৎকার সুগন্ধিটা আপনি কোত্থেকে আনেন? কোথায় আপনি এই সুগন্ধিটা পেলেন? কারি আসিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বাবা, গোপন রাজ বলবার ইচ্ছা ছিল না, বাধ্য করেছো বলার জন্য। এটা এক আজীব সুগন্ধি, এটা মক্কা মদিনার বাজার থেকে কেনা কোনো সুগন্ধি না। আমি এক রাত্রে ঘুমিয়েছিলাম, হঠাৎ করে ঘুমের ঘরে স্বপ্নে দেখি আল্লাহর নবী আমার সামনে এসে হাজির। আরে যে লোকটার সামনে নবী স্বপ্নে হাজির, ওই লোকটার শান কত! আমার নবীকে স্বপ্নে দেখবে এমন সাধারণ লোকের পক্ষে সম্ভব না। বলুন ঠিক কিনা? নবীজি আয়েশা বলে, রে আসিম, তোমার মুখটা আমার সামনে বাড়াও, তোমার এই চাঁদ মাথা মুখটা আমার সামনে বাড়াও। তুমি তোমার এই মুখ দিয়া আমার রবের কালাম এত মজা করে পড়ো, এত স্বাদ কইরা আল্লাহর কালাম তুমি তেলাওয়াত করো, তোমার মুখটা সামনে বাড়াও। ঘুমে আমি স্বপ্নে আমার মুখটা সামনে বাড়াইলি, আল্লাহর নবী আমার মুখের মধ্যে একটা চুমু দিলেন, সঙ্গে সঙ্গে আমার ঘুম ভাঙে গেছে। আল্লাহু আকবার। তখন আমি টের পাচ্ছি ওই যে নবীজি আমার মুখে চুমু দিলেন, কোরআনের বরকতে, নবীর চুমুর বরকতে আমার পুরা ঘর সুগন্ধিতে ভরপুর হয়ে গেছে। ওখান থেকে অদ্যবধি পর্যন্ত আমার দেহ থেকে সুগন্ধিটা দূর হয় না। তাইলে চিন্তা করুন, কোরআনের বরকতে সুগন্ধি আল্লাহ লাগায় দিছে। চিন্তা করুন, কোরআনের সুগন্ধি আছে না নাই? এ জোরে বলেন, কোরআনের বরকত আছে না নাই? কেমনে বুঝাই বুড়ে ভাই? বুখারী থেকে একটা হাদিস শোনা যায়, শুনতে রাজি আছেন? আমার মুসলমান ভাইরা, আমি নালায়েক ছোট্ট মানুষ, আপনাদের দোয়ায় বুখারী সানি আমি পড়াই। বুখারীতে হাদিসটা এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কোরআনের প্রতি কত আকর্ষণ তাদের ছিল, কোরআনের প্রতি তাদের কত মায়া, কত ভালোবাসা ছিল। নবীর সাহাবী সফরে রওনা হলেন। সন্ধ্যা ঘনিয়ে আসলে চিন্তা করলেন সফর আর করা যাবে না, মরুভূমি বিয়াবানের দেশে আর লম্বা সফর করা যাবে না। আবার দিন শুরু হলে সফর করবেন। ওটা গাছের সাথে বাইদা সন্তানটাকে ঘুম পাড়ায়া চিন্তা করলেন রাত্র হয়ে গেছে, অলসতা কইরা বইসা থেকে সময় কাটায় লাভ কি? আমরা হইলে তো ভাবতাম কোনো কাম কাজ যেহেতু নাই, চলেন লুডু খেলাই, ঠিক না বেঠি? কাম কাজ যখন নাই, এখন একটু লুডু খেলাইলে অসুবিধা কি? চাচা, আপনি মুরব্বী মানুষ, লুডু খেলা শুরু করেন, বাতিজা কোনো কাম নাই তো, এটা যে হারাম ওই খবরও নাম নাই। বয়স 50-এর কোঠায় ক্রামবোর্ড খেলায় আছে না নাই? অবসর টাইম পাই, পাস করে। আফসোস জাতির জন্য। শিখেন এখান থেকে অবসর টাইমে সাহাবীরা কি করতেন।
হায় হায় অবসর টাইম, এখন তো ইচ্ছা করলে আমি নামাজ পড়তে পারি, নামাজে কোরআন পড়তে পারি, এক কামে দুই কাম হয়ে গেল। তিনি নামাজে দাঁড়ায় সূরাতুল বাকারা পড়া শুরু করলেন। আপনারা অবশ্যই জানেন কোরআনুল কারীমে 114টা সূরার মধ্যে সবচাইতে লম্বা, সবচাইতে বড় সূরা হচ্ছে সূরাতুল বাকারা। এটাই শুরু করলেন। সূরা বাকারার পরের সূরা পড়া শুরু করলেন। একটা পর্যায়ে তেলাওয়াতের মজা কলবে ঢুকে গেছে, আর তেলাওয়াতের পরিধি বাড়াচ্ছেন। তিনি আর রুকুতে যাচ্ছেন না, তেলাওয়াত করতেছেন, তেলাওয়াত করতেছেন, তেলাওয়াত করতেছেন। হঠাৎ করে দেখতে পায় পাশে যে উটটা বাঁধা, এই উটটা লাফালাফি করতেছে। তিনি বিচক্ষণ সাহাবী, জানেন পাশে সন্তানটারে শোয়া রাখছে। ওটে লাফালাফি করলে ওটের পায়ে পিষ্ট হয়ে সন্তান মারা যাইতে পারে। তিনি তেলাওয়াতের আওয়াজটা একটু ছোট্ট করে দিছে। যে না মাত্র তেলাওয়াতের আওয়াজটা ছোট্ট করে দিছে, ওই ওটের লাফালাফি ওট বন্ধ করে দিছে। আবার তেলাওয়াতের আওয়াজ উঁচু করছে, আবার লাফালাফি শুরু হয়েছে। এইভাবে 3 বার করার পরে তিনি জলদি করে নামাজ শেষ করে আকাশের দিকে তাকায়া দেখি আকাশের মধ্যে একটা নূরের ফানুস, নূরের একটা ফানুস তার মাথা বরাবর চলে আসছে। আল্লাহু আকবার। আস্তে 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 এটা উপরের দিকে উঠতে 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 একটা সময় বিলীন হয়ে গেছে। তিনি সফর সামনে না বাড়াইয়া সকালবেলা দৌড়াইয়া নবীর দরবারে হাজির। বিস্তারিত ঘটনা নবীজিকে শোনাইলেন। শেষে তিনি জানতে চান, নবী গো, ওই যে আমার মাথার উপরে নূরের ফানুসটা আমি দেখেছি, ওইটা কি দেখছি একটু বলবেন নি? আল্লাহর নবী কয়, রে উসাইদ ইবনে হুযাইর, তুমি যখন আল্লাহর কালাম মজা করে কইরা তেলাওয়াত করতেছিলা, ওই মজাদার তেলাওয়াত শোনার জন্য আসমান থেকে ফেরেশতারা নাইমা গেছে। আপনারা যারা শিক্ষিত সমাজ, যারা শিক্ষিত মানুষ জানবেন, বুঝবেন, আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করত তো বিভিন্ন প্রান্ত থেকে জিনেরা আয়েশা নবীর তেলাওয়াত গোপনে গোপনে শুনত। ঠিক না ভাই? আল্লাহ পাক তো এইভাবে এই জিনদেরকে উদ্দেশ্য করে আলাদা করে একটা সূরা কোরআনে নাজিল করেছেন, সূরাতুল জিন। আছে না নাই? এদিকে লম্বা আলোচনা, ওদিকে যাব না। নবীর তেলাওয়াত শোনার জন্য জিনেরা ফেরেশতারা চলে আসত। আল্লাহর নবী বলে, ও উসাইদ ইবনে হুযাইর, তুমি যখন তেলাওয়াত মজা করে পড়তেছিলা, তোমার এই মজাদার তেলাওয়াত শোনার জন্য আসমান থেকে ফেরেশতারা নাইমা গেছে। এরে উসাইদ ইবনে হুযাইর, তুমি যদি ভোর পর্যন্ত এইভাবে তেলাওয়াতে মগ্ন থাকতে, তাহলে ফেরেশতাদের সাথে মদিনার লোকদের দেখা হয়ে যাইত। আল্লাহু আকবার। তাহলে তারা কেমন আগ্রহ নিয়ে, কেমন উদ্দীপনা নিয়ে, কেমন হৃদয়ে নিয়ে কোরআন পড়েছে। আজকে কোরআনের প্রতি আমাদের আকর্ষণ, ভালোবাসা নাই। দুঃখ কোথায় রাখি বাবা? দুঃখজনক বিষয় হলো আমাদের বর্তমানে মুসলমানদের মধ্যে 99% মুসলমান কোরআন পড়তে জানি না। ঠিক না বেঠি? আমার মুসলমান ভাইরা, আপনি যদি ভালো একজন টেইলার হইবার চান, কোনো না কোনো দক্ষ টেইলারের কাছে আপনার সময় ব্যয় করতে হবে। আপনি যদি রাজমিস্ত্রি হইবার চান, কোনো না কোনো রাজমিস্ত্রির সাথে আপনার সহবত চাইতে হবে। আপনি যদি কাঠ মিস্ত্রি হইবার চান, কোনো না কোনো দক্ষ কাঠ মিস্ত্রির সাথে আপনার সঙ্গ দিতে হবে। তো আপনার তো আকলমান, বুদ্ধিমান অবশ্যই বুঝেছেন, দুনিয়ার কোন একটা কাজ শিখতে যদি অন্য একটা দক্ষ মানুষের সহবত চাইতে হয়, তাহলে আল্লাহর কালাম তার দিলের সাথে পড়বেন। এ বুঝি আপনার সেখানে বুঝি সময় দিতে হবে না। যদি বলি 40 বছরের জীবনে 10টা ঘন্টা কোরআন শেখার জন্য ব্যয় করছেন, এমন কয়টা লোক আছে? একটাও পাওয়া যাবে না। ঠিক না বেঠি? কোনো আগ্রহ উদ্দীপনা নাই। কোরআন আমরা মনে করি যে মোল্লারা শিখবে,
মাওলানারা শিখবে, আলেমরা শিখবে, হাফেজরা শিখবে, আমরা তো তারা খাওয়াই, বেতন দেই, আমরাও তো চিন্তা করি। কি বলেন, ঠিক না ঠিক? এই বলেন, কোরআন পড়লে লাভ আছে না নাই? আহা, কত হাদিস যে আল্লাহ রাসূল বলেছেন, আপনাদের কষ্ট হচ্ছে?